আচ্ছা, ঠিক আছে। তাহলে গত ক্লাসে আমরা 9.9 কিছু অঙ্ক হোমওয়ার্ক দিয়েছিলাম আর একটা অঙ্ক করে দিয়েছিলাম এবং অনেকগুলো প্রশ্ন মনের মধ্যে তৈরি করেছিলাম। মনে আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিতে চাই। তার আগে বলো যে হোমওয়ার্ক গুলো দিয়েছিলাম সেগুলো করতে পেরেছি কিনা। জি স্যার, পেরেছি। গুড বয়, ফাইন। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আইডিয়াটা শুরু করি। আচ্ছা, বলো মাই বয়, যদি y ইজ ইকাল টু এফ অফ এক্স একটা ফাংশন থাকে, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে এই ফাংশনকে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাই ডি ওয়াই ডি এক্স, বা যেটাকে আমরা বলি এফ প্রাইম এক্স। এখন তুমি আমাকে বলো যে এই যে মনে করো একটা ফাংশন ওয়াই কে একবার ডিফারেন্সিয়েশন করলাম, এর কতগুলো মিনিং আমি তোমাদেরকে বলেছিলাম। একটা মিনিং হলো তোমার জিওমেট্রিক মিনিং, এটা মানে হলো y ইজ ইকাল টু এফ অফ এক্স কার্ভের উপর যে কোনো পয়েন্টে ট্যানজেন্ট ড্র করলে সেই ট্যানজেন্টের স্লোপ হবে আমাদের ডিওয়াই ডিএক্স। এটা একটা মিনিং তোমাদেরকে বলেছিলাম। আচ্ছা, আরেকটা মিনিং বলেছিলাম ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, অর্থাৎ এক্স এর রেসপেক্টে ওয়াই এর ডেরিভেটিভ, এটা বলেছিলাম। আরেকটা মিনিং বলেছিলাম রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। মনে আছে মাই বয়? রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, বলো মনে পড়ে? জি স্যার। আচ্ছা, এখন তাহলে তুমি আমাকে বলো, আমি যদি এই ফাংশনটাকে আবার ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ ডিডিএক্স অফ ডি ওয়াই ডি এক্স। দেখো তাহলে এই একটু আগে যে আমি তিনটা অর্থ বললাম, এই তিনটা অর্থকে একসাথে করে আমি কি এভাবে বলতে পারি? দেখো, ডিওয়াই ডিএক্স কে যদি আমি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো হলো ডি টু ওয়াই ডিএক্স টু, অর্থাৎ এফ ডাবল প্রাইম এক্স। তাহলে ভাই ভাই একটু খেয়াল করে দেখো যে এটা মানে এটার একটা অর্থ হলো তোমার y ইজ ইকাল টু এফ অফ এক্স কার্ভের উপর যদি আমি একটা ট্যানজেন্ট ড্র করি তাহলে সেই ট্যানজেন্টের স্লোপ হলো তোমার ডিওয়াই ডিএক্স। তাহলে তাকে যদি তুমি ডিডিএক্স আবার অ্যাপ্লাই করো তাহলে যেটা আমরা পেলাম ডি টু ওয়াই ডি এক্স টু, এটাতে একটা অর্থ সেকেন্ড ডেরিভেটিভ, কিন্তু আমি যদি বলি যে এটা অর্থ হলো এই যে মনে করো স্লোপ অফ ট্যানজেন্ট তার রেট অফ চেঞ্জ, মানে দুইটা অর্থকে একসাথে করে আমরা বলতে পারি যে এটা মানে হলো রেট অফ চেঞ্জ অফ স্লোপ, রেট অফ চেঞ্জ অফ স্লোপ। দেখি তো মাই বয় এই কথাটা বুঝতে পারো কিনা, জি স্যার, বুঝতে পেরেছি। যে ডিওয়াই ডিএক্স মানে হলো তোমার স্লোপ, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করলে আমি স্লোপের পরিবর্তনের হার পেলাম, রেট অফ চেঞ্জ অফ স্লোপ পেলাম। তাহলে সেকেন্ড ডেরিভেটিভ মানে হলো রেট অফ চেঞ্জ অফ স্লোপ। জি স্যার। আচ্ছা, তাহলে একটু আমাকে বলো যে এই কথাটা আজকে আমাদের বুঝতে হবে। সেকেন্ড ডেরিভেটিভ মানে হলো রেট অফ চেঞ্জ অফ স্লোপ, আর ডিওয়াই ডিএক্স মানে হলো কোন একটা পয়েন্টে আমরা যে ট্যানজেন্ট ড্র করব সে ট্যানজেন্ট এর স্লোপ, আর সেকেন্ড ডেরিভেটিভ মানে হলো সেই স্লোপের পরিবর্তনের হার, রেট অফ চেঞ্জ অফ স্লোপ। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। ওকে মাই বয়, এবার আমি কতগুলো জিনিস তোমাকে একটু ছাড়া ছাড়া ভাবে আগে দেখাবো, তারপর আমি একসাথে করে তোমাকে আইডিয়াটা দেব। আচ্ছা, এবার তুমি মনে করো একটা বিষয়, তুমি বলো তো মাই বয়। ঠিক আছে, তাহলে এবার আমি ছবিটা আঁকি। তাহলে আমি এটা মুছে দিলাম, হ্যাঁ এই আইডিটা এটা মুছে দিই। জি স্যার। আচ্ছা, স্যার, বল 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 বল। আরেকবার একটু বলতে পারতেন স্যার? আচ্ছা, ঠিক আছে।
তাহলে এবার তুমি দেখো যে dy dx এটার মানে হলো তিনটা। এটার অর্থ হলো তিনটা। একটা অর্থ হলো তোমার যে y is equal to f of x ফাংশন উপর যে কোনো পয়েন্টে তুমি যদি ট্যানজেন্ট ড্র করো তাহলে সেই ট্যানজেন্টের স্লোপ হলো তোমার dy dx। এটা একটা অর্থ। এটা আরেকটা অর্থ হলো x এর রেসপেক্টে y এর পরিবর্তনের হার, রেট অফ চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু x। মনে পড়ে এটা নাফিস? জি স্যার। আচ্ছা, তাহলে এখন এই ডিওয়াই ডিএক্স কে যদি আমি আবার ডিফারেন্সিয়েশন করি, এই দেখো ডিওয়াই ডিএক্স কে তুমি যদি আবার ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি পাবে ডি টু ওয়াই ডিএক্স টু। তাহলে এটাকে আমরা বলবো, তাহলে দেখো তুমি এই স্লোপ অফ ট্যানজেন্ট কে তুমি ডিফারেন্সিয়েশন করছো, তার মানে তুমি যা পাচ্ছ এই জিনিসটা হলো তোমার সেই ট্যানজেন্ট এর, সেই স্লোপ অফ ট্যানজেন্ট অর্থাৎ ট্যানজেন্টের স্লোপ এর পরিবর্তনের হার। মানে কোনো কিছুকে ডিফারেন্সিয়েশন করলে অর্থাৎ কোনো একটা ফাংশনকে তার উপর তুমি যদি ডিডিএক্স অ্যাপ্লাই করো তাহলে এটা মানে হলো ওয়াই এর পরিবর্তনের হার, রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। ঠিক একইভাবে তুমি যদি ডিওয়াই ডিএক্স এ তুমি ডিডিএক্স অ্যাপ্লাই করো তাহলে তুমি যা পাবে সেটা হলো তোমার রেট অফ চেঞ্জ অফ স্লোপ। এটা মানে যদি হয় রেট অফ চেঞ্জ অফ ওয়াই, তাহলে এটা অর্থাৎ ডিওয়াই ডিএক্স কে তুমি যদি ডিডিএক্স অ্যাপ্লাই করো তাহলে তুমি যা পাবে সেটা হবে তোমার রেট অফ চেঞ্জ অফ স্লোপ। তাহলে ডাবল ডেরিভেটিভ মানে হলো রেট অফ চেঞ্জ অফ স্লোপ, স্লোপের পরিবর্তনের হার। বুঝছি স্যার। জি স্যার। আচ্ছা, এফ ডাবল প্রাইম এক্স বলতে এটা একই একই জিনিস, দুটো একই জিনিস। তোমাকে আমি 9.6 এ দেখিয়েছি, 9.6 দেখিয়েছি এগুলা, এই যে y2 f ডাবল প্রাইম এক্স প্রাইম এক্স। সেম, এগুলো সব একই কথা, সব একই অর্থ। হ্যাঁ, বুঝছি স্যার। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা একটা ছবি আঁকবো। আমরা এই আইডিয়াটা একটু আস্তে আস্তে তোমাদেরকে দেব, এটা হয়ে গেলেই তোমাদের মোটামুটি আর কোনো কষ্ট থাকবে না। যে এই আইডিয়াটা সুন্দর করে আমাকে প্রশ্ন করবে, একটু আগে আগে প্রশ্ন করবে, দেরি করবে না। যদি বুঝতে না পারো প্রত্যেকটা পয়েন্ট সাথে সাথে প্রশ্নটা করবে। এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, এখন মনে করো আমি একটা কার্ভ নেই, এই মনে করো একটা কার্ভ নিলাম, এটা হলো তোমার ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। আচ্ছা, খুব ভালো কথা। এবার তুমি মনে করো এই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করো, তাহলে এই অ্যাঙ্গেলটা হলো তোমার θ1। তাহলে মাই বয় এই পয়েন্টে মনে করো আমি স্লোপ পাবো m1 ইজ ইকুয়াল টু tan θ1। যদি আমি এইখানে একটা পয়েন্ট নেই, দেখো তাহলে এইখানে θ2, তুমি বলো আমাকে যে তাহলে m2 এইটা হলো তোমার tan θ2। একদম তাড়াহুড়া করো না মাই বয়, তুমি আমাকে বলো যে এখানে θ1 বড় মনে হচ্ছে নাকি θ2 বড় মনে হচ্ছে? ওয়ান। θ1 স্যার। হলো তোমার এখানে বড়, θ1 গ্রেটার দ্যান θ2 বা θ2 লেস দ্যান θ1, এবং উভয়ই তোমার অ্যাকিউট অ্যাঙ্গেল নাকি অবটুজ অ্যাঙ্গেল মনে হচ্ছে? এই দুটো অ্যাঙ্গেলকে তোমার কি মনে হচ্ছে? অ্যাকিউট Acute. অ্যাঙ্গেল, দুটি জি অ্যাকিউট স্যার। অ্যাঙ্গেল। তারাও আবার আস্তে গ্র্যাজুয়ালি একটা কমে যাচ্ছে, একটা পর একটা ভ্যালু গুলো কমে যাচ্ছে। তাহলে তুমি আমাকে বলো মাই বয়, তুমি মনে মনে কল্পনা করো θ1 হলো তোমার 60 ডিগ্রি, θ2 মনে করো 30 ডিগ্রি, তাহলে m1 তোমার বড় হবে নাকি m2 বড় হবে? m1। m1 বড় হবে, মানে m2 হবে তোমার ছোট। তাহলে আমি কি বলতে পারি যে আস্তে আস্তে যত আমি উপর দিকে যাচ্ছি সেই সমস্ত পয়েন্ট গুলোতে যদি আমি ট্যানজেন্ট ড্র করি তাহলে সেই ট্যানজেন্ট গুলোর স্লোপ গ্র্যাজুয়ালি কমে যাচ্ছে? তার একটু করবেন। এই দেখো, তাহলে আমি যত উপর দিকে যাচ্ছি এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, যদি আমি এই পয়েন্টে যাই দেখো এটা তোমার θ3, তাহলে দেখো θ3 লেস দ্যান θ2 লেস দ্যান
θ1, তার মানে m3 less than m2 less than m1, তাহলে আমি বলতে চাচ্ছি যে আস্তে আস্তে θ1 θ2 θ3 এই কোণগুলো পরিমাণ কমে যাচ্ছে, কিন্তু প্রত্যেকটাই তোমার সূক্ষ্ম কোণ। তাহলে আমি বলতে পারি যে এই প্রত্যেকটা পয়েন্টে আমি যে ট্যানজেন্ট ড্র করছি তাদের স্লোপ গুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। বলো, স্লোপ গুলো আস্তে আস্তে জি, কমে স্যার। যাচ্ছে। আচ্ছা, কমছে। মনে করো এটা স্লোপ হলো, প্রথমটা মনে করো 1, তারপরটা মনে করো 0.5, তারপর বরং 0.25, এরকম করে মনে করো স্লোপ গুলো কমে যাচ্ছে। এবং ফিজিক্যালি একটা পরিবর্তন হচ্ছে। দেখো এখানে স্লোপটা প্রথমে এরকম, ট্যানজেন্টটা এরকম, তারপরে এরকম, তারপরে এরকম, তারপরে এরকম, তারপরে একটা সময় এই ম্যাক্সিমাম পয়েন্টে তুমি যদি ট্যানজেন্ট ড্র করো, দেখা যাবে যে সেইটা তোমার এক্স অ্যাক্সিসের প্যারালেল হয়ে যাচ্ছে। জি স্যার, বুঝতে মাই বলো মাই বয়, কথাটা বুঝতে পারছি যে জি, আস্তে স্যার। আস্তে জি, যে স্যার। এই ট্যানজেন্টটা এই যে এরকম 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 সর্বোচ্চ পয়েন্টে গিয়ে ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসে প্যারালেল হয়ে যাচ্ছে। তাহলে তুমি আমাকে বলো এই পয়েন্টে ট্যানজেন্ট এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করেছে, বলো তো মাই বয়? 0 ডিগ্রি। তাহলে এখন তুমি বলো এই পয়েন্টে তোমার ট্যানজেন্ট এর স্লোপ কত, বলো বলো বলো। এই পয়েন্টে ট্যানজেন্টের স্লোপ কত? 0, মানে 0 ডিগ্রি, হ্যাঁ 0। তাহলে এই পয়েন্টে ট্যানজেন্ট যদি হয় 0, তাহলে এই পয়েন্টে ডিওয়াই ডিএক্স বা এফ প্রাইম এক্স ইকুয়াল টু কত হবে, বলো? সর্বোচ্চ পয়েন্টে ডিওয়াই ডিএক্স বা এফ প্রাইম এক্স, কারণ দুটো একই জিনিস, ডিওয়াই ডিএক্স এফ প্রাইম এক্স সেম। তাহলে সর্বোচ্চ বিন্দুতে ম্যাক্সিমাম পয়েন্টে ডিওয়াই ডিএক্স বা এফ প্রাইম এক্স কত হবে, বলো? 0 হবে। আমি কি বোঝাতে পারলাম মাই বয়? কথা Yes, sir. বলো। তাহলে Yes, sir. তুমি দেখো যে এই কার্ভে বাম দিক থেকে আমি যদি বিভিন্ন পয়েন্টে ট্যানজেন্ট ড্র করি, তাহলে এই ট্যানজেন্ট গুলোর স্লোপ আস্তে আস্তে কমে যাচ্ছে, কমতে 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 ম্যাক্সিমাম পয়েন্টে গিয়ে 0 হচ্ছে। তাহলে এখান থেকে কিন্তু কমে যাচ্ছে, কমতে 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 এই ম্যাক্সিমাম পয়েন্টে গিয়ে 0 হয়ে গেল। আচ্ছা, খেয়াল করে দেখো মাই পয়েন্ট। এবার মনে করো ম্যাক্সিমাম পয়েন্টের ঠিক পরের পয়েন্টে আমি একটা ট্যানজেন্ট ড্র করলাম। এবার তুমি বলো এই ট্যানজেন্ট এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে কেমন অ্যাঙ্গেল তৈরি করলো, বলো? এই অ্যাঙ্গেলটা কি অ্যাকিউট নাকি অবটিউজ? Yes. অবটিউজ অ্যাঙ্গেল। তাহলে তুমি আমাকে Obtuse বলো। angle. হ্যাঁ হ্যাঁ, তাহলে এই পয়েন্টে যে ট্যানজেন্ট ড্র করলাম, এই ট্যানজেন্টের স্লোপটা কি তাহলে নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে? নেগেটিভ হবে। নেগেটিভ হবে। তাহলে তুমি একটা কথা বলো তো মাই বয়, একদম এইখান থেকে শুরু করে উপর দিকে উঠতে 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 0 হয়ে গেল, স্লোপটা কমতে কমতে 0 হলো। 0 পরে যখন মনে করো এখানে নেগেটিভ -1 হলো, মনে করো -1 হলো, তাহলে কি স্লোপটা কি বাড়লো নাকি কমলো? 0 থেকে যখন -1 হয় তখন যে কোনো কিছুর ভ্যালু কি বাড়ে না কমে? কমে স্যার। কমে। তখনও কিন্তু কমে। খেয়াল করো, মনে করো এরকম করে আমি এরকম কোন একটা বিন্দু আবার এখানে ট্যানজেন্ট ড্র করলাম। এই যে মনে করো দেখালো সেটা স্লোপটাও তোমার নেগেটিভ, সেটা স্লোপটাও নেগেটিভ। এইখানে একটা পয়েন্টে ট্যানজেন্ট ড্র করলাম, সেটাও মনে করো নেগেটিভ। মনে করো এইখানে আমি এটা ড্র করলাম, সেটাও মনে করো নেগেটিভ। কিন্তু দেখা গেল যে গ্র্যাজুয়ালি এখানে হলো তোমার মনে করো -0.75, বা এটা মনে করো এখান থেকে মনে করো -0.75, -0.5, -0.25। খেয়াল করো মাই বয়। তাহলে এইখানে মনে করো -1, এখানে মনে করো -1.25, এখানে মনে করো -1.3, এইখানে এসে দেখা গেল -0.75। তাহলে চিন্তা ভাবনা করে বলো মাই বয়, তাহলে আবার কি তাহলে এই ট্যানজেন্ট এর স্লোপ কি এইখান থেকে এসে কি বাড়তে শুরু করলো নাকি কমতে শুরু করলো? মনে করো শুরু করছে। এখানে -1.3, আর এখানে এসে গেল -0.75, এখানে -0.5, এখানে -25। তাহলে বলো তো মাই বয় ট্যানজেন্টের স্লোপটা কি আবার বাড়ছে নাকি কমছে? বাড়ছে স্যার। বাড়ছে। সংখ্যা আবার রেখা মনে মনে বাড়ছে। করো। হ্যাঁ, বাড়ছে, বাড়তে 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 বাড়তে। এবং তুমি দেখো এই বিন্দুগুলোতে তুমি ট্যানজেন্ট গুলো কল্পনা করো আস্তে আস্তে এইরকম করে ফ্ল্যাট হয়ে যাবে।
এরকম ফ্ল্যাট হতে হতে সর্বনিম্ন পয়েন্টে গিয়ে আবার ট্যানজেন্টটা কি হয়ে যাবে বলো তো মাই বয়? এখানে ট্যানজেন্টটা আবার Zero. তোমার এক্স অ্যাক্সিসের প্যারালেল হয়ে যাবে। তাহলে এক্স অ্যাক্সিসের যদি প্যারালেল হয় তাহলে এই পয়েন্টে তুমি দেখো আবার তোমার ট্যানজেন্টের স্লোপটা কি হবে? 0 হবে। ট্যানজেন্টের স্লোপটা 0 হবে, অর্থাৎ এইখানে তোমার আবার এ প্রাইম এক্স তোমার 0 হবে। এইবার এই সর্বনিম্ন পয়েন্টের ডান দিকে কোন একটা পয়েন্টে গিয়ে আবার যদি তুমি ট্যানজেন্ট ড্র করো, দেখো এই ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের সাথে কেমন অ্যাঙ্গেল তৈরি করেছে বলো মাই বয়? অ্যাকিউট অ্যাঙ্গেল। তাহলে আবার Yes, sir. ট্যানজেন্টটা আবার কি করতে থাকবে? আবার পজিটিভের দিকে বাড়তে থাকবে। এই দেখো আবার তুমি এই দিক দিয়ে তুমি যাবে, এই যে ট্যানজেন্টটা তুমি পজিটিভ পেতে থাকবে, অর্থাৎ বাড়তে থাকবে আবার। এতক্ষণ ধরে আমি তোমাকে যে আইডিয়াটা দিলাম, এই আইডিয়াটা আরো নানা ভাবে তোমাকে আমি বোঝাবো। তারপরে তুমি বলো যে এই যে প্রাথমিক যে আইডিয়াটা দিলাম, ট্যানজেন্টের স্লোপ এরকম কমতে কমতে 0 হলো, 0 থেকে আবার আরো কমতে কমতে একটা সময় আবার বাড়তে বাড়তে 0 হলো, 0 থেকে আবার পজিটিভ দিকে বাড়লো। এই ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা তুমি আমাকে বলো। Yes, sir, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে দেখো তো মাই বই, একটা প্রশ্ন উত্তর তুমি পেয়েছো কিনা? ম্যাক্সিমাম পয়েন্ট এবং মিনিমাম পয়েন্টে দেখো ম্যাক্সিমাম পয়েন্ট এবং মিনিমাম পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভ এফ প্রাইম এক্স ইকুয়াল টু, দেখো তো 0 হয়েছে কিনা মাই বয়? ম্যাক্সিমাম পয়েন্ট এবং মিনিমাম পয়েন্টে দেখো দুই ক্ষেত্রেই ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 তুমি পেয়েছো কিনা বলো, খালি এই কথা Yes, আগে sir, বলো। পেয়েছি। গত ক্লাসে আমরা ফাংশনটাকে একবার ডিফারেন্সিয়েশন করে এই পয়েন্ট এফ প্রাইম এক্স ইকুয়াল টু 0 ধরেছিলাম এবং বলেছিলাম ফর ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালু এফ প্রাইম এক্স ইকুয়াল টু 0। তাহলে কি মাই বই তুমি বুঝতে পেরেছো যে ম্যাক্সিমাম ভ্যালুর জন্য এফ প্রাইম এক্স 0 হয়, মিনিমাম ভ্যালুর জন্য এফ প্রাইম এক্স ইকুয়াল টু 0 হয়। এই কথা কি বোঝা গেছে মাই বয়? বলো বলো বলো। জি স্যার। ওকে ফাইন, একটা প্রশ্ন উত্তর আমরা পেলাম। এবার তুমি আমাকে বলো, এই ম্যাক্সিমাম পয়েন্টের বামে এবং ডানে একটা নির্দিষ্ট অংশ পর্যন্ত, আমি আবারও বলি, ম্যাক্সিমাম পয়েন্টের বামে এবং ডান দিকে একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত এই যে ট্যানজেন্ট এর স্লোপ এর চেঞ্জটা কি বাড়ে? ট্যানজেন্ট স্লোপটা কি বৃদ্ধি পায় নাকি কমে যায়? তারপর বলতে আবার বলবো, দেখো এখানে বামে তুমি আস্তে আস্তে উপর দিকে যত তুমি যাচ্ছ এবং তুমি ডান দিকে যতক্ষণ নামছো একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত, ট্যানজেন্টের স্লোপ কি তোমার ইনক্রিজ করে নাকি ডিক্রিজ করে? স্যার কমে যায় স্যার, ডিক্রিজ করে। কমে যায়। তাহলে তোমরা আমাকে বলো যে তাহলে বামে এবং ডানে একটা নির্দিষ্ট অংশ পর্যন্ত রেট অফ চেঞ্জ অফ ট্যানজেন্ট এটা কি তোমার নেগেটিভ হবে নাকি তোমার পজিটিভ হবে? যেহেতু কমে যায়, তাহলে রেট অফ চেঞ্জটা কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ স্যার। নেগেটিভ। তাহলে খেয়াল করো মাই বয়, তাহলে ম্যাক্সিমাম পয়েন্টের বামে এবং ডানে নির্দিষ্ট অংশ পর্যন্ত ডাবল ডেরিভেটিভ অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ স্লোপ মানে হলো তোমার ডাবল ডেরিভেটিভ, এই দেখো মাই বয় লেস দ্যান 0। খেয়াল করো মাই বয়, তাহলে বামে এবং ডানে একটা নির্দিষ্ট অংশ পর্যন্ত রেট অফ চেঞ্জ অফ স্লোপ হলো তোমার নেগেটিভ। খেয়াল করো মাই বয়, তাহলে যদি এমন কোন একটা পয়েন্ট থাকে যার বামে এবং ডানে সেকেন্ড ডেরিভেটিভ লেস দ্যান 0 হয়, তাহলে তুমি বুঝবে ওই পয়েন্টে, অর্থাৎ ওই যে পয়েন্টে তোমার ফার্স্ট ডেরিভেটিভ 0 হয়েছিল, অর্থাৎ এফ প্রাইম এক্স 0 হয়েছিল, সেই পয়েন্টে একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকে। খেয়াল করো মাই বয়, এটার বামে ডানে এমনকি এখান থেকে শুরু করে ডান দিকে একটা নির্দিষ্ট অংশ সকল পয়েন্টে তোমার রেট অফ চেঞ্জটা হলো তোমার নেগেটিভ। এটা বুঝতে পারছো? মানে কমে যাচ্ছে, প্রত্যেকটা পয়েন্টে গ্র্যাজুয়ালি কমে যাচ্ছে। তাহলে এরকম যদি হয়, তাহলে যে পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 ওই পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালুটা থাকে। এবং দেখো এটা খুব সুন্দর করে স্পষ্টভাবে বোঝা যায় যে এদিক থেকে শুরু করে উপর দিকে উঠতে উঠতে এদিকে নামতে নামতে, তাহলে এটাই হলো আমাদের ম্যাক্সিমাম পয়েন্ট। তাহলে ম্যাক্সিমাম পয়েন্ট আমরা কিভাবে বুঝবো?
যদি কোনো একটা পয়েন্টের বামে ডানে সকল পয়েন্টে বা একটা নির্দিষ্ট অংশে একটা নির্দিষ্ট ইন্টারভেলে সকল পয়েন্টে যদি রেট অফ চেঞ্জ অফ স্লোপ অর্থাৎ ডাবল ডেরিভেটিভ লেস দেন 0 হয়, তাহলে যে পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 সেই পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু থাকে। দেখি তোমার এবার কথাটা বুঝতে পারলাম কিনা, স্যার আমার কত আবার বলো। স্যার ফার্স্ট স্যার, ডেরিভেটিভ যে জিরো এটা বুঝবো কিভাবে? ওটা তো ফার্স্ট ডেরিভেটিভ তুমি 0 ধরে বের করবে, এটা পয়েন্ট তুমি বের করবে। এটা তুমি একবার ফাংশনটাকে fx কে ডিফারেন্সিয়েশন করে f প্রাইম x বের করবে, তাকে তুমি 0 ধরে তুমি এই পয়েন্টটা বের করবে। সেটার কথা আমি পরে আসছি। এই বরাবর x এর ভ্যালু তুমি বের করবে। মনে করো x ইজ ইকুয়াল টু x1 আর এই বরাবর তুমি পাবে x ইজ ইকুয়াল টু x2, যেটা আমরা গতদিন অঙ্ক করে তোমাদেরকে দেখিয়েছি যে fx ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করে f প্রাইম x। জি স্যার, বাট আবার স্যার কিছু মেথড যেমন আবার সেকেন্ড ডেরিভেটিভ থার্ড ডেরিভেটিভ করে জিরো ধরে। হ্যাঁ, ওটা কত পরে আসছি আমি আবার বলি, দেখো তাহলে। তাহলে দেখো এখান দিয়ে তুমি দেখো উপর দিকে উঠতে 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 সকল পয়েন্টে তোমার ট্যানজেন্ট স্লোপ গুলো ক্রমান্বয়ে কমে যাচ্ছে, কমছে কমছে কমছে, মনে করো এই পর্যন্ত কমে গেছে। তাহলে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত সকল পয়েন্টে কিন্তু তোমার সেকেন্ডে রেট অফ চেঞ্জ অফ স্লোপ অর্থাৎ ট্যানজেন্ট এর স্লোপ এর পরিবর্তনের হার নেগেটিভ। আর ট্যানজেন্ট এর স্লোপ এর পরিবর্তনের হারকে আমি প্রকাশ করব ডাবল ডেরিভেটিভ দিয়ে। নাফিস, এটা বুঝতে পারো যে ডাবল ডেরিভেটিভ মানে হলো রেট অফ চেঞ্জ অফ স্লোপ? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো, তাহলে একটা প্রশ্ন উত্তর দাও তুমি। তাহলে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত মনে করো সকল পয়েন্টে ডাবল ডেরিভেটিভ লেস দেন 0 বলো। জি স্যার। আচ্ছা, তাহলে একটা ইন্টারভেলে যদি সকল পয়েন্টে ডাবল ডেরিভেটিভ লেস দেন 0 হয়, তাহলে মনে রাখবে যে যে পয়েন্টে এফ প্রাইম এক্স জিরো, যে পয়েন্টে এফ প্রাইম এক্স জিরো ওই পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু আছে। যেমন এই পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু আছে। এখন এই পয়েন্টে তুমি পাবে কি করে? এফ প্রাইম এক্স কে 0 ধরে সলভ করলে এক্স এর মান পাওয়া যাবে। সেগুলি হচ্ছে তোমার এই পয়েন্ট। এই যেমন এটা হলো এক্স ইজ ইকুয়াল টু x1। তুমি বুঝতে পেরেছো? জি স্যার। আসলে বুঝতে পেরেছো তো? জি স্যার। জি স্যার। ওকে, ফাইন। এটা আরো দেখাই তোমাকে। আবার তুমি খেয়াল করো মাই বয়, এখান থেকে শুরু করে এই যে এখান থেকে শুরু করে ডান দিকে সকল পয়েন্টে দেখো আস্তে আস্তে যেহেতু তোমার স্লোপ ট্যানজেন্ট এর স্লোপ গুলো বৃদ্ধি পাচ্ছে, তাহলে তুমি আমাকে বলো মাই বয়, এখান থেকে শুরু করে ডান দিকে সকল পয়েন্টে এই ডাবল ডেরিভেটিভ d2y dx2 তোমার কি লেস দেন 0 হবে নাকি গ্রেটার দেন 0 হবে? গ্রেটার মাই দেন বয়, জিরো। গ্রেটার দেন 0 হবে। তাহলে যদি একটা ইন্টারভেলের মধ্যে সকল পয়েন্টে রেট অফ চেঞ্জ অফ স্লোপ গ্রেটার দেন 0 হয়, তাহলে যে পয়েন্টে এফ প্রাইম এক্স ইকুয়াল টু 0 সেই পয়েন্টে মিনিমাম ভ্যালু থাকবে। খেয়াল করে দেখো মাইবে, একবার বললাম ম্যাক্সিমামের কথা, আরেকবার বললাম মিনিমামের কথা। তাহলে একটা ইন্টারভেলের সকল পয়েন্টে যদি ডাবল ডেরিভেটিভ লেস দেন 0 হয়, তাহলে যে পয়েন্টে এফ প্রাইম এক্স 0 সেই পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু আছে। আবার একটা ইন্টারভেলের সকল পয়েন্টে যদি তোমার ডাবল ডেরিভেটিভ গ্রেটার দেন 0 হয়, তাহলে যে পয়েন্টে এফ প্রাইম এক্স ইকুয়াল টু 0 সেই পয়েন্টে মিনিমাম ভ্যালু আছে। বলো মাইবে, এই কথাটা বুঝতে পারলাম সবাই? হ্যাঁ, সাথে সাথে বলবে স্যার। আমাকে। হ্যাঁ, তাহলে এখন দেখো আমরা কি করেছি, গত ক্লাসে কি করেছি। আমি প্রথমে এফ প্রাইম এক্স কে 0 ধরে আমি এক্স এর এই ভ্যালুগুলো বের করেছি। তারপরে এই ভ্যালুগুলোর জন্য আমি ডাবল ডেরিভেটিভ পরীক্ষা করেছি। এফ ডাবল প্রাইম, মনে করে এখানে x1 বসালাম। যদি এটা লেস দেন 0 হয়েছিল, তবে আমরা বলেছিলাম যে সুতরাং এক্স ইজ ইকুয়াল টু x1 পয়েন্টে ফাংশনটি ম্যাক্সিমাম। দেখো তো মনে আছে কিনা? আমরা এ প্রাইম এক্স কে 0 ধরে এক্স এর যে ভ্যালু গুলো পেয়েছিলাম সেই পয়েন্ট গুলো দিয়ে আমি ডাবল ডেরিভেটিভ পরীক্ষা করেছিলাম। যদি এখানে এক্স এর জায়গায় প্রথম ভ্যালুটা অর্থাৎ এক্স এর প্রথম ভ্যালুটা বসিয়ে ডাবল ডেরিভেটিভের ভ্যালু যদি লেস দেন 0 হয়েছিল, তাহলে বলেছিলাম যে তাহলে এক্স ইজ ইকুয়াল টু x1 পয়েন্টে ফাংশনটি ম্যাক্সিমাম। দেখো তো মাইবে বুঝতে পারছো কিনা? জি স্যার, বুঝতে পারছি।
সবাই বলো, নাফিস বলো, নাফিসের বন্ধুরা বলো, বলো জি, মাই স্যার। বয়। তারপরে দেখো আমি এক্স এর জায়গায় x2 আরেকটা ভ্যালু বসিয়ে যদি আমি দেখাতে পেরেছিলাম f ডাবল প্রাইম x2 গ্রেটার দেন 0, তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম at x is equal to x2 the function is minimum। বলো মাই বয়, বলো। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে তুমি কয়টা প্রশ্ন উত্তর পেলে? f প্রাইম x কে কেন ইকুয়াল টু 0 ধরবো, তারপর ডাবল ডেরিভেটিভ গ্রেটার দেন 0 হলে কেন সেখানে ম্যাক্সিমাম, লেস দেন 0 হলে কেন সেখানে ম্যাক্সিমাম ভ্যালু থাকবে, এবং ডাবল ডেরিভেটিভ গ্রেটার দেন 0 হলে কেন সেখানে মিনিমাম ভ্যালু থাকবে। বলো মাই বয়, আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। আচ্ছা, গুড। তাহলে এটা গেল আমাদের প্রশ্ন, দুইটা প্রশ্ন উত্তর পেলাম। এইবার তুমি দেখো মাই বয়, তারপর আমি বলেছিলাম যে এক্স ইজিক্যাল টু x1 পয়েন্টে যখন তুমি ডিসিশন নিয়েছো যে এইখানে ম্যাক্সিমাম ভ্যালু আছে, তখন তুমি এই অরিজিনাল ফাংশন y ইজিক্যাল টু f অফ x যে ফাংশনটা ছিল, তখন এই x এর জায়গায় তুমি কি বসিয়েছিলে বলো তো মাই বয়? x এর জায়গায় x1 বসিয়ে তুমি এই যে তুমি বলেছিলে এটাই হলো আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। দেখো তো মাই বয় মনে পড়ে কিনা? জি স্যার। কেন কেন এটা ম্যাক্সিমাম ভ্যালু? আচ্ছা বলো মাই বয়, যদি আমরা কোঅর্ডিনেট সিস্টেম কল্পনা করি, যদি এইটুকু x1 হয় আর আমাদের ফাংশনটা যদি হয় y is equal to f of x, তাহলে আমি যদি x এর জায়গায় f of x1 বসাই তাহলে আমরা পাবো y1। তাহলে এইটুকু এইখান থেকে এইটুকু ডিস্টেন্স হলো y1, তথা এটাই হলো আমাদের f of x1। অর্থাৎ এটা যদি হয় x1 তাহলে এইটুকু হলো f of x1, অর্থাৎ এই যে হাইট, এই হাইটটা হলো f of x1, আর এই হাইটটাই হলো আমাদের ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ফাংশন। দেখি তো মাই বয় বুঝতে পারলাম কিনা? জি স্যার, বুঝতে পেরেছি। আর একবার একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাফিস তুমি আগে বলো যে একটা ফাংশনে যদি আমি x এর জায়গায় x1 বসাই তাহলে আমরা f of x1 ভ্যালু পাই, যাকে আমরা বলবো y1। তাহলে এটুকু x1 হলে এটা যে y1, এটা তুমি বুঝতে পারো কিনা বলো? 3.1 জিওমেট্রি আইডিয়া। জি, স্যার। এটা x1 হলে এটা y1, আর y1 মানে হলো এই হাইটটা হলো f of x1। বলো ক্লিয়ার? জি, স্যার। জি, স্যার। আচ্ছা, তাহলে যখন তুমি ডিসিশন নিলে দ্য ফাংশন ইজ ম্যাক্সিমাম অ্যাট x ইজ ইকুয়াল টু x1, তখন তুমি সেই ম্যাক্সিমাম ভ্যালুটা বের করার জন্য এই ফাংশনের মধ্যে তুমি x এর জায়গায় x1 বসিয়ে তুমি একটা ভ্যালু বের করলে, সেই ভ্যালুটাই হলো এইখান থেকে এই পর্যন্ত উচ্চতা বা হাইট, আর এটাই হলো আমাদের ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু। বলো মাই বয়, আমি কি বোঝাতে পারলাম? কথা বলো। জি স্যার। নাফিস বলো। শেষে যা বললেন আর একবার। মানে ওই সেটাই বলছি, হাইটটা। তুমি আগে বলো যে এই হাইটটা তুমি কি বুঝতে পারছো যে f of x1, এটাকে বলো। জি, স্যার। তাহলে এটাই হলো আমাদের ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু, এই হাইটটাকে আমরা বলবো ম্যাক্সিমাম ভ্যালু, আর এই হাইটটাকে ও আমরা আচ্ছা। বলবো মিনিমাম ভ্যালু। ঠিক আছে? জি, স্যার, বুঝছি। বলো। তাহলে যখন তুমি ডিসিশন নিয়েছিলে দ্য ফাংশন ইজ মিনিমাম অ্যাট x ইজ ইকুয়াল টু x2, তখন তুমি আবার কি করেছো? এই ফাংশনের মধ্যে x এর জায়গায় x2 বসিয়েছো, তাহলে f of x2 একটা ভ্যালু বের করেছো, সেই ভ্যালুটাই হলো তোমার এইটা, এই উচ্চতাটাই হলো তোমার f of x2, এটাই হলো তোমার মিনিমাম ভ্যালু। বলো মাই বয়, বুঝতে পারলাম? কথা বলো মাই বয়। জি, স্যার। তাহলে আমরা কিন্তু অনেকগুলো প্রশ্ন উত্তর পেলাম, এবার আরেকটা প্রশ্ন বাকি আছে। আমি এফ প্রাইম এক্স ধরে, খেয়াল করো মাই বয়, এফ প্রাইম এক্স ইকুয়াল টু 0 ধরে আমরা এক্স এর ভ্যালু পেয়েছিলাম x1, x2, এবং এদেরকে বলেছিলাম যে এই ভ্যালুগুলো হলো ক্রিটিক্যাল পয়েন্টস। মনে আছে মাই বয়? এদেরকে নাম দিয়েছিলাম ক্রিটিক্যাল পয়েন্টস। ক্রিটিক্যাল পয়েন্টস, এটা বাংলা হলো সংকট বিন্দু। সংকট বিন্দু, ক্রিটিক্যাল পয়েন্টস। আমরা আমাদের জীবনে অনেক কিন্তু সংকটকাল অতিক্রম করি, যে সময়টাতে নির্ধারণ করা হয় যে এই সময় পরে আমার জীবনের মোড় কোন দিকে ঘুরবে। যেমন আমি এখন একটা ক্রিটিক্যাল সময় পার করছি বা পার করে আসছি, যে কলেজ থেকে ছুটি নিয়ে আমি এই যে আসলাম, মানে আমার জীবনের মোড় ঘুরে যাবে এমন একটা অবস্থা কিন্তু আমি দাঁড়িয়ে আছি। ঠিক কিনা বলো? এতদিন আমার ফাংশনটা সুন্দর করে চলছিল, আমি এখন একটা ক্রিটিক্যাল অবস্থায় আছি। আমি কি এখন উত্থান হবে নাকি পতন হবে, আমি কি এমন একটা অবস্থায় আছি না? বলো মাই বয়। জি, জি স্যার। স্যার। ঠিক ফাংশনের জীবনেও এমন কিছু মুহূর্ত আসে, যেমন মনে করো এখান থেকে ফাংশন উপর দিকে উঠছে উঠছে উঠছে, উঠতে উঠতে সে এখানে থামলো। এখন সে চিন্তা করছে যে সে কি উপর দিকে যাবে নাকি নিচের দিকে যাবে। এই দেখো নিচের দিকে গেল।
নিচে যেতে 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 এখানে এসে আবার একটু থামলো, সে কি আরো নিচের দিকে যাবে নাকি আবার উপর দিকে উঠতে থাকবে? তাহলে এই যে পয়েন্টস গুলোতে ফাংশনের মোড় ঘুরে যায়, ফাংশনের টার্নিং পয়েন্টস, সে আপ নাকি ডাউন হবে, উত্থান হবে নাকি পতন হবে, ইনক্রিজ করবে নাকি ডিক্রিজ করবে, যে পয়েন্টস গুলোতে গিয়ে সে এই কথাগুলো চিন্তা করে, সেই পয়েন্টস গুলোকে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্টস। বাংলা হলো সংকট বিন্দু। অর্থাৎ এখানে কি ফাংশন সংকটকালে পড়ে যায়, সংকটে পড়ে যায়। বলো মাই বয়, আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। তাহলে তুমি দেখো তো, তুমি গত ক্লাসে সবগুলো প্রশ্ন উত্তর পেয়েছো কিনা, না পেলে তুমি আমাকে প্রশ্ন করো। জি স্যার, পেয়েছি স্যার। আচ্ছা, হ্যাঁ, তারপর তোমাকে আমি একটু সময় দিচ্ছি, তুমি একটা ভালো মন্দ বলো, কারণ এটা একটা ইম্পর্টেন্ট থিওরেম। বলো মাই বয়। আচ্ছা, এবার আমাদের কলেজ ভর্তি পরীক্ষায় কোন কোন সাবজেক্টে পরীক্ষা হবে? শুধুমাত্র যেগুলো পরীক্ষা হয়েছে বোর্ড পরীক্ষা সেগুলোর উপরে জানো কেউ? স্যার অনেক অনেক জায়গাতে শুনছি যে স্যার ফুল সিলেবাসেরই পরীক্ষা ফুল হবে। সিলেবাস হবে নাকি স্যার, এটা শুনেছি। ফুল সিলেবাস তা কি করে সম্ভব? মানে শুধু এটা আমাদের কলেজে নাকি সব কলেজেই? সেটা বলতে পারবো না। মানে স্যার এইগুলো গুলোতে তো স্যার শুধু ভর্তি পরীক্ষা হয় আর কি। এক্সাম মানে হয় তো স্যার 3টা না 4টা কলেজে। হ্যাঁ হ্যাঁ জি স্যার। আচ্ছা আচ্ছা, সব সিলেবাস পরীক্ষা কি নেওয়ার কথা আমি জানি না। আচ্ছা, ঠিক আছে, এরকম শুনেছো না? জি স্যার। রেজাল্ট রেজাল্ট কবে দেবে মেট্রিক পরীক্ষার? এই মাসের 20 তারিখের মধ্যে দেওয়ার কথা স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে মাই বয়, তাহলে আমি এটা মুছে ফেলি। জি স্যার। আচ্ছা, দিলাম মুছে। তাহলে এখন মনে করো, তোমার জীবনে যদি ক্রিটিক্যাল পয়েন্টস থাকে, তাহলে তোমার জীবনে উত্থান বা পতন হবে, উন্নতি বা অবনতি হবে। কিন্তু তোমার জীবনে যদি ক্রিটিক্যাল পয়েন্টস না থাকে, তাহলে কি তোমার জীবনে কোনো উন্নতি বা অবনতি হবে? আমাদের সংসারে বা আত্মীয়ের মধ্যে দেখবা অনেক লোক থাকে, তারা সারা জীবন একইভাবে জীবনযাপন করে, তাদের জীবনটা হলো পুকুরের মতো নিস্তরঙ্গ, কোনো ঢেউ ওঠে না। দেখবে একদম একইভাবে সারা জীবন তুমি দেখবে, মানে ধনীও হয় না গরিবও হয় না, একইভাবে থাকে, এবং কোন রকম কোনো অ্যাডভেঞ্চার বা কোনো কিছু কোনো চেঞ্জ নাই। তোমরা দেখেছো কিনা, কিন্তু আমি আমাদের এলাকায় অনেক মানুষকে দেখেছি, এমনকি তাদের স্বাস্থ্য এটাও কম বেশি হয় না, একদম সেম একই ভাবে থাকে। এবং এই লোকগুলো আবার প্রচুর পরিমাণে খেতে পারে, সাংঘাতিক ভাবে খেতে পারে, কিন্তু দেখে কোনোদিন বিশ্বাস হয় না যে এ খেতে আচ্ছা পারে। স্যার অনেক অনেক আছে, তাই না? দেখেছি স্যার। হ্যাঁ। আচ্ছা, তো এবার এরকম একটা অঙ্ক আমি তোমাদের করে দেখাবো, যে ফাংশনের তোমার ম্যাক্সিমাম বা মিনিমাম কোনো ভ্যালু নেই। তাহলে আমি তোমাকে কয়েকটা ফাংশন দেখাই। এই দেখো মাই বয়, মনে করো এই ফাংশনের শুধুমাত্র কি আছে বলো তো মাই বয়, বলো শুধু কি আছে? মিনিমাম মিনিমাম। ভ্যালু, মিনিমাম শুধু মিনিমাম। হ্যাঁ মিনিমাম। আচ্ছা, এইরকম ফাংশন যদি দেখো তুমি, এটা কি আছে শুধু বলো? ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম ভ্যালু। ম্যাক্সিমাম। আচ্ছা, যদি এরকম ফাংশন তুমি দেখো, এই যে মাই ডিয়ার স্টুডেন্টস, এটার ম্যাক্সিমাম এবং মিনিমাম দুটোই আছে, ম্যাক্সিমাম এবং মিনিমাম দুটোই আছে। আচ্ছা, এবার তুমি একটা ফাংশন দেখো, বলো এই ফাংশন কি আছে? কিছু নেই। বলো কিছুই কিচ্ছু নেই। নাই, কিচ্ছু নেই, কারণ এই জীবনে, কারণ এই ফাংশনের উপরে এমন কোনো পয়েন্ট নেই যেখানে গিয়ে ফাংশন তার জীবনে মোড় ঘুরিয়েছে, জীবনে বাঁক নিয়েছে, এমন কোনো পয়েন্ট কিন্তু নাই। তাহলে তুমি যদি ক্রিটিক্যাল পয়েন্টস না পাও কোনো ফাংশনের উপরে, তাহলে সেই ফাংশনের ম্যাক্সিমাম বা মিনিমাম কোনো ভ্যালু তুমি পাবে না। বলো ক্লিয়ার মাই বয়? জি স্যার। ওকে, আরেকটা কথা মাই বয়, আমি মালয়েশিয়াতে আসার পরে আমি কিন্তু তোমাদের কোনো ক্লাস রেকর্ডিং দিইনি, আজকে দিয়ে দেখবো, এবং তুমি দেখবে ঢাকার চেয়ে বেশ ভালো কোয়ালিটি। তোমরা এটা দেখো, যদি এটাতে কাজ চলে তাহলে আমি দেব, আর যদি না চলে তাহলে আবার তোমরা আমাকে বলবে, আবার আগের সিস্টেমে তোমাদেরকে আবার ফিরে যাব আমরা। অন্যান্য গ্রুপ আচ্ছা স্যার, বলেছে যে ক্লাসের কোয়ালিটি এখানে বেশ ভালো হয়। আচ্ছা, ঠিক আছে মাইবা, তাহলে এবার আমি তোমাকে একটা অঙ্ক করে দেখাবো, যে ফাংশনের মিনিমাম বা ম্যাক্সিমাম কোনো ভ্যালু নেই। অর্থাৎ, ও আরেকটা কথা মাইবয়, ম্যাক্সিমাম এবং মিনিমাম এই দুটি কথাকে একসাথে কি বলা হয় বলো তো মাইবয়?
এক্সট্রিমাম। কি বলা হয়? এক্সট্রিমাম। আমরা বলি না যে এক্সট্রিম পর্যায়ে চলে গেছে, বলি না আমরা কথাটা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এক্সট্রিমাম মানে হলো ম্যাক্সিমাম, মিনিমাম। এবার তুমি একটা জিনিস দেখো মাই বয়, এটা তোমাদের আঁকতে হবে না, জাস্ট দেখো। মনে করো একটা ফাংশন, এই যে তুমি বিশ্বাস করো মাই বয়, এই যে আমি মনে আনন্দে একটা গ্রাফ আঁকলাম, এটারও একটা ফাংশন আছে, হয়তো আমি বলতে পারবো না, কিন্তু তোমাকে বিশ্বাস করতে হবে। তুমি যা আঁকো, যা খুশি তুমি আঁকো, তার একটা ফাংশন আছে। আবার যে কোনো একটা ফাংশন লেখো, তার একটা ছবি আছে। এই কথাটা তুমি বিশ্বাস করবে। তাহলে বলো তো মাই বয়, এ থেকে বি মনে করো একটা ইন্টারভেল, এই ইন্টারভেলে এটা ম্যাক্সিমাম, এটা মিনিমাম। বি থেকে সি, এটা ম্যাক্সিমাম, এটা মিনিমাম। সি থেকে ডি, এটা ম্যাক্সিমাম, এটা মিনিমাম। তারপর মনে করো সি থেকে, এটা কি নিয়েছি আমরা, সি থেকে এই হলো তোমার ডি, ডি। ডি থেকে মনে করো ই, এটা ম্যাক্সিমাম, এটা মিনিমাম। ই থেকে এফ, এটা ম্যাক্সিমাম, এটা মিনিমাম। এফ থেকে জি, এটা ম্যাক্সিমাম, এটা মিনিমাম। ওকে, হ্যাঁ উপরে দেখা যাচ্ছে ওকে 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 মাই বয়, একটু জাস্ট দেখো তুমি, এই নাও, এটা দেখে নাও। কিছুক্ষণ রাখি, তাহলে রেকর্ডে থেকে যাবে। দেখেছো মাই বয়? অথবা জি একটু স্যার। পিছিয়ে দিই, জি স্যার, কিছুক্ষণের জন্য কিছুক্ষণের জন্য একটু পিছিয়ে দিই, পরে আবার সামনে আনবো। তাহলে একটা বিষয় তুমি খেয়াল করো মাই বয়, যে তুমি দেখো একটা ফাংশনে এরকম অনেকগুলো ম্যাক্সিমাম ভ্যালু থাকতে পারে, অনেকগুলো মিনিমাম ভ্যালু থাকতে পারে। না 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 না, আমার এখানে নেট কখনোই আজ পর্যন্ত এখনো ফ্ল্যাকচুয়েট করেনি। তোমরা কি এটা দেখে বুঝতে পারছো? নেটটা ভালো মনে হয়? জি স্যার, একদম ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, এটা 100 Mbps। আচ্ছা, ঠিক আছে মাই বয়, তাহলে এই হচ্ছে তোমার কি বললাম বলো তো মাই বয়। তাহলে দেখো প্রত্যেকটা ইন্টারভ্যালে একটা করে মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু আছে। তাহলে একটা ফাংশনে অনেক ম্যাক্সিমাম ভ্যালু, অনেক মিনিমাম ভ্যালু থাকতে পারে, পারে না? পারে। জি স্যার, পারে স্যার। আচ্ছা আচ্ছা, এবার তুমি আমাকে বলো, আমেরিকান কোন একজন গরিব মানুষ বাংলাদেশের কোন ধনী মানুষের চেয়ে ধনী হতে পারে? পারে স্যার। পারে স্যার। তাহলে এইবার তুমি আমাকে বলো, এই ইন্টারভেলে যেটা মিনিমাম ভ্যালু, এই মিনিমাম ভ্যালুটা এ বি ইন্টারভেলে ম্যাক্সিমাম ভ্যালুর চেয়ে কি ম্যাক্সিমাম মানে বড় নাকি ছোট? বড় স্যার। বড়। তাহলে মনে রাখবে মাই বয়, একটা ফাংশনে এমন হতে বড়। পারে যে কোনো একটা ইন্টারভেলের ম্যাক্সিমাম ভ্যালু অন্য ইন্টারভেলের মিনিমাম ভ্যালুর চেয়ে ছোট হতে পারে। মানে বাংলাদেশের মনে করেন ধনী মানুষ আমেরিকার গরিব মানুষের চেয়ে গরিব হতে পারে। মনে থাকবে মাই বয়? জি স্যার। ওকে ফাইন। তাহলে এই হচ্ছে, তোমাকে আবার একটু আইডিয়া দিলাম। এইবার আমি তোমাকে দেখাবো যে একটা ফাংশনের ম্যাক্সিমাম এবং মিনিমাম কোনো ভ্যালু নাও থাকতে পারে। ম্যাক্সিমাম এবং মিনিমাম কোনো ভ্যালু নাও থাকতে পারে। ওকে মাই বয়, আজান পড়লে আমাকে একটু বলবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের বড় একটা বাধা দূর হয়ে গেল। এখন জাস্ট আমরা কিছু অঙ্ক করলে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আমরা আজকেই শেষ করবো ইনশাল্লাহ, চেষ্টা করব শেষ করতে। তারপরে আমরা আশা করি আগামী ক্লাস থেকে ইন্টিগ্রেশন শুরু করব। এখন তুমি বলো, ইন্টিগ্রেশন তোমরা কি আমার ইউটিউবে ক্লাসগুলো দেখেছিলে? স্যার, ভিডিওটা অনেক দূর এগিয়ে গেছি স্যার, আর ক্লাসের দরকার পড়বে না বোধহয়। গুড, তাহলে খুবই ভালো কথা। যদি এটা তুমি করতে পারো তাহলে খুবই ভালো হয়। যদি ইন্টিগ্রেশন যদি সত্যি যদি আর না লাগে আমার কাছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা সেকেন্ড পার্ট শুরু করতে পারি, এবং স্যার সেক্ষেত্রে ওই চ্যাপ্টার যে 10.7 ওই যে গ্রাফের উপরে একটু দেখতে আচ্ছা, ওইটা আমি তোমাদের আলাদাভাবে শিখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ওটা আমি শিখিয়ে দেবো, নো প্রবলেম। তাহলে সত্যি যদি এটা হয়, তাহলে তোমরা অনেক লাভবান হবে, অনেক সময়টা বাঁচাতে পারবে। আচ্ছা, তাহলে এই বিষয়ে যদি হয়, তাহলে আমার একটা ইংলিশ ভার্সন বুঝছো ভাঙাচোরা একটা ব্যাচ আছে। ওই ব্যাচটা আমার অনেক ভালো ব্যাচ ছিল, কি কারণে যেন ব্যাচটা নষ্ট হয়ে গেছে। একটা স্টুডেন্ট খুব মানে এটা নিয়ে ডিস্টার্ব করতো একটা একটা ইয়েকে, আরেকজন স্টুডেন্টকে। এটা নিয়ে আমরা নানা রকম পলিসি চেঞ্জ করতে করতে ব্যাচটা নষ্টই হয়ে গেছে। তো এখানে অল্প কিছু স্টুডেন্ট আছে, তাদেরকে নিয়ে তোমাদেরকে নিয়ে আমি একসাথে ক্লাস করাবো সেকেন্ড ইয়ারে। এমন যদি হয় তাহলে আমার একটু সময়টা বাঁচে। যদি সত্যি ইন্টারেকশন না লাগে তাহলে আমার জন্য ওদেরকে খুব এখানে ভালো মার্চ হয়। করে দিতে পারবো। হ্যাঁ, ওদেরকে মার্চ করবো তোমাদের সাথে এই সময়ের মধ্যে, ঠিক আছে? আমি ওদের সাথে আলোচনা করবো। স্যার আমি স্যার এই ক্লাসগুলো শেষ করি স্যার, তারপর আমি বলতে পারবো স্যার।
মানে এখনো শেষ করতে পারি। না, তুমি হয়তো শেষ করতে পারোনি, বাট তুমি তোমার নিজেকে দিয়ে বলো যে, বা বাকি বন্ধুরাও বলো, যদি সত্যি তুমি ইউটিউবের ক্লাসগুলো দিয়ে তুমি ইন্টারেকশন করে ফেলতে পারো, আর কিছু প্রবলেম যদি আমাকে মাঝে মাঝে যদি আমাকে দিয়ে করে নাও, তাহলে কিন্তু তোমাদের সময়টা অনেক বেঁচে গেল। খেয়াল করে দেখো, অনেক আমি লাভ হয় সবাইকে, স্যার। হ্যাঁ, এই বিষয়টা স্যার তোমরা সবাই অনেকগুলো একটু প্রবলেম তো আছে স্যার। প্রবলেম করে দেবো, তোমাদেরকে। আচ্ছা, তাহলে একটু জি স্যার, ভাবো, পারবো। হ্যাঁ? আচ্ছা, একটু ভাবতে থাকো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস। আর তোমাদের কি অন্যান্য টিচাররা সবাই অনলাইন থেকে অফলাইনে চলে গিয়েছেন? জি স্যার, সবাই জি স্যার। বেশিরভাগই চলে। সবাই এখন অফলাইনে পড়ান না? জি স্যার। আচ্ছা, এফ অফ স্যার এক্স, আমরা জানুয়ারি থেকে কি এই যে কমপ্লেক্স নাম্বার শুরু করতে পারি, মানে চ্যাপ্টার 1 সেকেন্ড পেপারে? এটা নির্ভর করছে যে তুমি ক্যালকুলাসে ইন্টিগ্রেশনের ব্যাপারে আমাকে কি বলবে, সেটার উপরে। আচ্ছা স্যার, ঠিক আছে, ক্লাসগুলো ওটা। করতে থাকি স্যার। আমি আমি এই যে সোমবারের আগে শেষ করে ফেলবো স্যার। আচ্ছা, তাহলে আমাকে বলবে। জি স্যার। আচ্ছা, এফ এক্স ইজ ইকাল টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 6x প্লাস 3। দেখো, আমাদের বলা হয়েছে যে শো দ্যাট, উপরে একটু দেখা যাচ্ছে না। আচ্ছা, শো দ্যাট যে এই ফাংশনের ম্যাক্সিমাম বা মিনিমাম কোনো ভ্যালু নাই। আমাদের প্রমাণ করতে হবে এই ফাংশনের ম্যাক্সিমাম বা মিনিমাম কোনো ভ্যালু নাই, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, মাইবাতের প্রথমে আমরা একবার ডিফারেন্সিয়েশন করব এফ প্রাইম এক্স, তাহলে এটা হবে আমাদের 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 6। এবার তুমি লেখো মাইবয়, ফর ম্যাক্সিমাম or minimum value, for maximum or minimum value, এই দেখো মাই বয়, f prime x equal to 0. For maximum or minimum value f prime x equal to 0, তাহলে এইখানে তুমি লিখবে হলো 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এইখানে তুমি পাবে হলো এক্স স্কোয়ার মাইনাস 2x তারপরে প্লাস 2 ইজ ইকাল টু 0। খেয়াল করে দেখো মাই বয়, এটাকে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে হবে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা মাইবা, তুমি আমাকে বলো যে এক্স এর এমন কোনো ভ্যালু কি আছে যা দ্বারা এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে? এটি কল্পনা করো তো মাইবা, এক্স এর জি কোনো স্যার। ভ্যালু, এক্স এর এমন কোনো ভ্যালু কি আছে যে এটা দিয়ে এই ইকুয়েশন স্যাটিসফাইড হবে? No, sir. এক্স এর হবে না। তাহলে তুমি লেখো, দেয়ার ইজ নো রিয়েল ভ্যালু ফর এক্স, বা এখানে লেখো ভ্যালু অফ এক্স ফর হুইচ the equation the equation is satisfied, the equation is satisfied। তাহলে বাইবা, তাহলে তুমি লেখো that is the function has no critical points, তাহলে এই ফাংশনের কোনো ক্রিটিক্যাল পয়েন্টস নেই। that is the function has neither maximum value nor minimum value। বলো ভাই, বুঝতে পেরেছি? বলো, অঙ্কটা বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এইভাবে তুমি করতে পারবে। স্যার আরেক, বলো বলো মাই বয়, বলো বলো। স্যার যে এক্স এর মানে যে রিয়েল ভ্যালু নাই বলতে? হ্যাঁ, এই দেখো, এই যে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 1,
আচ্ছা, তুমি যদি এইভাবে তুমি চিন্তা করো, দেখো এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, তাহলে এক্স মাইনাস ওয়ান এটা হবে প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ওয়ান, আর রুটের মধ্যে মাইনাস ওয়ান থাকা মানে হলো এটা হলো আই, তাহলে এক্স এর ভ্যালু হবে ওয়ান প্লাস মাইনাস আই, তাহলে এক্স এর এই ভ্যালুটা কি রিয়েল ভ্যালু হলো? বলো, এটা কি এক্স এর রিয়েল ভ্যালু হলো? থাক, তুমি এটা বাদ দাও, এটা বাদ দাও, তুমি অন্যভাবে বলছো। তুমি দেখো এক্স এর এখানে কোনো ভ্যালু নেই, যদি ওয়ান বসাও তাহলে এটা জিরো হবে, বাট জিরো প্লাস ওয়ান এটা জিরো, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ ইকুয়াল হলো না। তুমি খুঁজে দেখো এক্স এর এমন কোনো ভ্যালু নেই যা দ্বারা এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে। আছে কি মাই বয়? বলো, আছে কি? বলো No, বলো sir. বলো। No, sir. নাফিস, No. বুঝতে পেরেছো? নাফিস, বুঝতে পেরেছো? নাফিসের নেটওয়ার্ক বোধহয় প্রবলেম Network হয়েছে। problem করছে উনি, sir. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে মাই বয়, তাহলে এটা হয়ে গেল। তাহলে এইভাবে তুমি করবে 9 নাম্বার, আমি 14 করে দিয়েছি, তো তুমি 9 নাম্বারটা করবে। তাহলে আমাদের অনেকগুলো অঙ্ক Sir. হয়ে গেল। বলো বলো নাফিস, বুঝতে পেরেছো? So, একটু আচ্ছা আচ্ছা, তুমি কি এবার বুঝতে পেরেছো? এইখানটা তুমি দেখো যে এক্স এর এমন কোনো ভ্যালু নেই যা দ্বারা ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে। তুমি এক্স এর ভ্যালু তুমি মনে মনে বসাও, দেখো কোনো ভ্যালুর জন্য বাম পক্ষ ডান পক্ষ ইকুয়াল হবে না। ক্লিয়ার মাই বয়? জি স্যার। আচ্ছা, তাহলে এইভাবে তুমি করতে পারবে নাম্বার 9। নাম্বার 9টা তুমি এইভাবেই করবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মাই বয়, তাহলে আমি এখন নামাজ একটু ব্রেক দেব, নামাজ পড়ে এসে তোমাদেরকে বাকি অঙ্কগুলো করে দেব। ঠিক আছে? ওকে জি, sir. ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে মাই বয়, আচ্ছা সবাই স্যার আছে স্যার। ওকে ঠিক আছে। স্যার। Thank you. বলো। স্যার অনেকে স্যার যে 10.3 তে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, মানে কি আইডিয়াতে নাকি অঙ্কে? স্যার আইডিয়া প্লাস অঙ্ক স্যার। আচ্ছা, ঠিক আছে। একটু 10.1 তো স্যার পারে maybe, sir. 10.3 টা স্যার 10.12 কোনো প্রবলেম নাই স্যার। আচ্ছা আচ্ছা, থ্রিটা না? জি স্যার, 3টা। থ্রিতে একটু প্রবলেম। আচ্ছা 4 5 4 5 6 এগুলো লাগবে? স্যার ওগুলো আমি করি নাই তো স্যার। আচ্ছা তাহলে একটু দেখো, তোমরা আগে দেখো, হ্যাঁ, তারপরে আমাকে তোমরা জানাবে। শনিবারের দিন একটু আমাকে জানাও। আর কালকে আমি একটা এক্সট্রা ক্লাস নিতে চাই, কিন্তু আমি সকালে নিতে পারবো না, আমি নিতে স্যার। পারবো কালকে রাত্রিবেলায়। রাত্রিবেলায় নিতে পারবো, রাত্রিবেলায় জি, হচ্ছে স্যার। তোমার এই 9:30টার দিকে। কেন স্যার? জি স্যার, পারবো, সমস্যা না, নেই, sir. রাত 9:30 মানে হচ্ছে বাংলাদেশি রাত 9:30 না, রাত 9:30 মানে হচ্ছে তোমার মালয়েশিয়ান বা 9:30 মানে হলো তোমাদের এখানে 7:30, সন্ধ্যা 7:30। পারবে? স্যার এটা কবে? কালকে ওই যে একটা এক্সট্রা ক্লাস, ওই যে আমি জি, sir. 2টা ক্লাস, হ্যাঁ একটা এক্সট্রা ক্লাস নেব। তাহলে ঠিক আছে, তাহলে মাই বয় কালকে রাত 9:30 ইনশাল্লাহ, ঠিক আছে? জি স্যার। Okay, আচ্ছা ঠিক স্যার। আছে। হ্যাঁ, সমস্যা thank you. মানে স্যার বাংলাদেশি টাইম 7:30টায়, স্যার। বাংলাদেশি টাইম 7:30টায়, মালয়েশিয়ান টাইম হলো 9:30টায়। 9:30। হ্যাঁ, আমি এখানে 9:30 শুরু করবো, তোমরা ওইখানে ইনশাল্লাহ 7:30 শুরু করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এইবার আমি যেটা করব সেটা হলো 9.9 এর, দেখো মাই বয়, 12 নাম্বার অঙ্ক। 12 নাম্বার অঙ্কটাতে দেখো কি আছে, y is equal to 4 e to the power x plus 9 e to the power minus x। আচ্ছা, তাহলে আমাদের দেখাতে হবে যে এই ফাংশনের মিনিমাম ভ্যালুটা বের করতে হবে, এই ফাংশনের মিনিমাম ভ্যালু বের করতে হবে। তাহলে মাই বয়, তাহলে তুমি এটাকে ধরো এফ অফ এক্স, মানে ওয়াই মানে তুমি জানো এফ অফ এক্স, 4 ই টু দি পাওয়ার এক্স প্লাস 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আচ্ছা ঠিক আছে, তাহলে মাই বয় এই ফাংশনটাকে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে 4 ই টু দি পাওয়ার এক্স আর এখানে হবে মাইনাস 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এবার তুমি লিখবে ফর মিনিমাম ভ্যালু, for minimum value, এই দেখো মাই বয়, f প্রাইম এক্স ইকুয়াল টু 0। আচ্ছা, তার মানে হলো 4 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 0।
আচ্ছা, তার মানে এখানে তুমি পাবে 4e⁻x 9e⁻−x। আচ্ছা, এবার তুমি আমাকে একটা কথা বলো তো মাই বয়, এটাকে আমরা পাবো e⁻x ডিভাইডেড বাই e⁻−x, এটা তোমার 9/4। তাহলে এটা হবে e⁻2x ইজ ইকাল টু এটা হবে তোমার 9/4। এটাকে আমি লিখতে পারি e⁻x হোল স্কোয়ার 3/2 হোল স্কোয়ার। আচ্ছা মাই বয়, এবার তুমি আমাকে একটা কথা উত্তর দাও তো, যে আমি যদি এখানে স্কোয়ার রুট নেই তাহলে পাবো আমি e⁻x ইজ ইকাল টু 3/2। এখন বলো মাই বয়, স্কোয়ার রুট নিলে সাধারণত আমরা কি জানি যে প্লাস মাইনাস দুটোই বসাতে হবে, কিন্তু এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র প্লাস মানটাই বসাবো, কারণ e⁻x এর ভ্যালু কখনোই নেগেটিভ হতে পারে না, এটা বুঝতে পারো? জি স্যার। তাহলে এখানে তুমি লিখবে সিন্স e⁻x is always positive, আচ্ছা, এবার আরেকটা কথা দেখো মাই বয়, আমি যদি বোথ সাইডের লগারিদম অ্যাপ্লাই করি তাহলে x এর ভ্যালু বের করতে পারবো, কিন্তু x এর ভ্যালু বের না করেও এরকম অবস্থা দিয়েও আমরা ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করতে পারি। এখন আমি সেটাই তোমাকে দেখাবো। আচ্ছা, তাহলে থাকুক এই অবস্থাতেই। এবার এই ফাংশনটাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করো। f'(x) এটা হবে তোমার 4e⁻x প্লাস, এটা প্লাস হয়ে যাবে 9e⁻−x। তার মানে এটা হবে 4e⁻x প্লাস 9 ডিভাইডেড বাই e⁻x। আর এখানে ফাংশনটাকেও তুমি একটু ভালো করে লেখো, 4e⁻x প্লাস 9 ডিভাইডেড বাই e⁻x। ওকে, তাহলে মাই বয়, এই যে তুমি দেখো এখানে তুমি সেকেন্ড ডেরিভেটিভ বের করেছো, এখানে তুমি এইভাবে লিখবে। আমি একটু কোনটা মুছে দেব, বলো কোনটা মুছে দেব বলো তো মাই বয়? উপর থেকে। আচ্ছা, তাহলে উপর থেকে একটু মুছে দেই, এইখান থেকে একটু মুছে দিই, এই যে দিলাম, হ্যাঁ এখান থেকে। তাহলে এইবার তুমি লেখো তাহলে, if e⁻x is equal to 3/2, e⁻x is equal to 3/2, then ডাবল ডেরিভেটিভের ভ্যালুটা কত দেখো। দেন ডাবল ডেরিভেটিভের ভ্যালু এই দেখো 4 ইন্টু 3/2 প্লাস 9/3/2। তাহলে এখানে হবে 6 প্লাস 6 মানে হলো 12, এটা তোমার গ্রেটার দ্যান 0। দেখি তো মাই বয় বুঝতে পারছি কিনা, বলো, কথা বলো। জি স্যার। আচ্ছা সেটা আরেকবার একটু বুঝিয়ে দিবেন, আচ্ছা আচ্ছা মানে পরে কি করলাম। আচ্ছা, এখানে হলো তোমার দেখো e⁻x এর ভ্যালুটা বের করলাম, এই ভ্যালুটা দিয়ে আমি ডাবল ডেরিভেটিভের ভ্যালুটাকে টেস্ট করব। এই দেখো এইখান থেকে আমরা ডাবল ডেরিভেটিভ বের করলাম, বের করে সেখানে e⁻x এর ভ্যালু 3/2 বসিয়ে, এই যে 3/2 কোথায় বসালাম, 3/2 বসিয়ে ক্যালকুলেশন করে দেখলাম যে ভ্যালুটা তোমার পজিটিভ আসলো। যেহেতু ডাবল ডেরিভেটিভের ভ্যালুটা পজিটিভ, তাহলে আমরা বলতে পারবো therefore for e⁻x is equal to 3/2, the function is minimum। বলো মাই ভাই, বুঝতে পারছি নাফিস? তাহলে e⁻x এর জন্য যেহেতু ডাবল ডেরিভেটিভ তোমার গ্রেটার দেন 0, তাহলে এই ভ্যালুর জন্য ফাংশনটা মিনিমাম হবে। বলো ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার আমি বের করব মিনিমাম ভ্যালু, এন্ড মিনিমাম ভ্যালু এই দেখো, এন্ড মিনিমাম ভ্যালু এই দেখো মাই বয়। তাহলে এই যে মূল ফাংশনের মধ্যে x এর জায়গায় তুমি এই e⁻x এর মানটা বসিয়ে দেবে। তাহলে 4 ইন্টু 3/2 প্লাস 9/3/2, তাহলে 6 প্লাস 6 ইজ ইকুয়াল টু 12। দেখি তো মাই ডিয়ার স্টুডেন্টস বুঝতে পারলাম কিনা, কথা বলো। অর্থাৎ x এর ভ্যালু না বের করেও আমরা এভাবেও করতে পারি, সব সময় না, এরকম অঙ্কগুলোতে। স্যার এটা কি লাস্টে f(x) এর ভ্যালু বসিয়েছি? হ্যাঁ, এই দেখো এই যে এইখানে আমি এইখানে এসে আবার e⁻x এর ভ্যালুটা বসালে এই ভ্যালুটা পেলাম। এটা তো আমি পরীক্ষা করলাম যে আমাদের মিনিমাম ভ্যালু আছে কি নেই, তারপরে আমি আবার সেই মিনিমাম ভ্যালুটা বের করলাম। এবং এই প্রবলেমটাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট একটা ভুল করে পরীক্ষার মধ্যে, এই পর্যন্ত করেই বলে যে দেয়ারফর দ্য মিনিমাম ভ্যালু ইজ 12, কারণ তাদের মাথায় থেকে যায় 12। কিন্তু মনে রাখতে হবে এটা আমি পরীক্ষা করলাম আর এটা হলো ভ্যালুটা বের করলাম।
তোমাকে এ পর্যন্ত বের করতে হবে। নূর, বুঝতে পেরেছো? জি আর স্যার, পরীক্ষা পরীক্ষাটা করা অলওয়েজ ডাবল ডেরিভেটিভ স্যার অ্যান্সারটা তো বের হয়ে যায় স্যার। হ্যাঁ হ্যাঁ, না 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 না, এটা হলো পরীক্ষা হলো যে মিনিমাম ভ্যালু আছে কিনা, দেন তুমি মিনিমাম ভ্যালু বের করলে। বলো, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এবার এরকম আরেকটা করে দেখি তোমাকে। আচ্ছা, ঠিক আছে। এবার তোমাকে যে প্রবলেমটা দেখাবো সেটা হলো, দেখো নাম্বার 4, f of x is equal to 1 plus 2 sin x plus 3 cos square x, যখন x এর ভ্যালুটা হলো তোমার, যখন x এর ভ্যালু 0 থেকে π/2 এর মধ্যে, তাহলে এই ফাংশনটি ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু তোমাকে বের করতে হবে। ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু বের করতে হবে। আচ্ছা, তাহলে তুমি দেখো মাইবয়, প্রথমে এটাকে একবার ডিফারেন্সিয়েশন করো। এ প্রাইম এক্স, 1 এর ডেরিভেটিভ 0 হবে, এটা হবে তোমার 2 cos x, এটা তোমার কত হবে? প্লাস 3 cos স্কয়ার x হবে তোমার 2 cos x, আবার cos x এর ডেরিভেটিভ হবে মাইনাস sin x। তাহলে মাই বয়, এটাকে একটু ভালো করে লেখো তুমি। এই হলো 2 cos x, এখানে হবে মাইনাস 6 sin x cos x। এবার তুমি বলো, ফর ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু, ফর ম্যাক্সিমাম or minimum value f prime x equal to 0। স্যার 3 cos হ্যাঁ। স্কয়ার x কে ডেরিভেটিভ করে 3 into 2 cos x। হ্যাঁ, ঠিক তো থাকবে। আর cos স্কয়ার x হবে তোমার 2 cos x, আবার cos x হবে তোমার মাইনাস sin x। ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এ প্রাইম এক্স 0 ধরো, তাহলে এইখানে হবে 2 cos x মাইনাস 6 sin x, এই হলো তোমার cos x ইকুয়াল টু 0। তাহলে 2 cos x কমন নাও, 1 minus 3 sin x ইকুয়াল টু 0। আচ্ছা মাইবা, তাহলে একটু তুমি লেখো, তাহলে therefore 2 cos x ইকুয়াল টু 0 or 1 minus 3 sin x ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে তুমি পাবে হলো cos x ইকুয়াল টু 0, আর এখানে হলো তোমার sin x ইজ ইকুয়াল টু 1/3। আচ্ছা, খুব ভালো কথা মাই বয়। এবার একটা জিনিস আমরা করব, এই cos x এর ভ্যালু 0 হলে এই ক্ষেত্রে sin x কত? দেখো মাই বয়, sin x মানে হলো রুট, এটা একটু 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 এই দেখো, sin স্কয়ার x মানে হলো 1 মাইনাস cos স্কয়ার x। তাহলে এখানে 1 মাইনাস 0 দ্যাট ইজ 1। তাহলে এইখানে আমাকে বলো sin x ইজ ইকুয়াল টু 1। এখন এখানে প্লাস মাইনাস না নিয়ে শুধুমাত্র কেন আমি 1 নিলাম? কারণ x এর ভ্যালুটা দেওয়া আছে 0 থেকে π/2। তাহলে তুমি একটু লেখো, যেহেতু x লাইজ বিটুইন, এই হলো তোমার 0 থেকে π/2। আচ্ছা, তাহলে এখানে cos x 0 এর জন্য sin x এর ভ্যালু 1 বের করে রাখলাম। এইবার তুমি দেখো cos স্কয়ার x মানে হলো 1 মাইনাস sin স্কয়ার x, 1 মাইনাস 1/9, তাহলে এখানে হবে 8/9। তাহলে এইখানে হবে cos x is equal to তোমার কত হবে 2√2 ডিভাইডেড বাই 3। এখানে একই কারণে আমরা শুধুমাত্র পজিটিভ ভ্যালুটা নিলাম। বলো মাই বয়, এটুকু বুঝতে পেরেছি? কথা বলো। আমি একটু এই ভ্যালুগুলো লিখে রাখি। cos x ইকুয়াল টু 0 হলে sin x ইজ ইকুয়াল টু 1, এই হলো একটা ভ্যালু। আবার এখানে sin x ইজ ইকুয়াল টু 1/3 হলে cos x ইজ ইকুয়াল টু 2√2 ডিভাইডেড বাই 3। বলো মাই বয়, আমি কি একটু নিচে বুঝতে পারি? বলো। Yes. আচ্ছা, খুব ভালো একটু কথা। স্যার একটু 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 আচ্ছা একটু আচ্ছা, লিখে ওকে 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 ওকে, লিখে নাও লিখে নাও লিখে নাও। স্যার একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, বলো ভাই, বলো বলো বলো।
স্যার আমাদের কুইজ তো স্যার শুরু হইতেছে, মানে স্যার কুইজ, ম্যাথের কুইজ স্যার কয়েকদিন পরেই স্যার। আমরা ইন্টিগ্রেশন স্যার ইউটিউব দেখে করতেছি স্যার। আপনি কি আমাদের কোনো ইম্পর্টেন্ট বা এগুলো কিছু ধারায় দিতে পারতেন? এটা হলো দুটো কারণে করা যাবে না। নাম্বার ওয়ান হলো আমি আসলে জানি না কোনটা ইম্পর্টেন্ট। নাম্বার টু হলো এটা হলো একটা বিষয় যে এটা একটু নীতি বিরোধী ব্যাপার যে ইম্পর্টেন্ট গুলো দাগিয়ে দেওয়া। তারপর তোমাকে আমি একটা কথা বলি মাই বয়, তুমি শুধু বোর্ড ইম্পর্টেন্ট গুলো করে যাও। বোর্ড ইম্পর্টেন্ট গুলো করলে তাহলে আমার এখানে নীতিগত কোনো দায় রইলো না, কারণ এটা ইম্পর্টেন্ট তোমার সামনে লেখা আছে। না স্যার, সেগুলো ইম্পর্টেন্ট বলতে মানে স্যার যেগুলো আসে আর কি না। যেগুলো আসে, মানে স্যার ইউজুয়ালি যেগুলো আসে আর কি। আচ্ছা ইউজুয়ালি যেগুলো আসে ওই যে বললাম যে বোর্ডে যেগুলো দেখবে যে অনেকবার মানে লেখা আছে কোন কোন বোর্ডে আসছে, তুমি সেগুলো করতে পারো। ওইটা করলে মোটামুটি কমন পাওয়া যায়। আর এখন তো আসলে শিক্ষা ব্যবস্থা খুব এলোমেলো অবস্থা, আমার মনে হয় খুব কঠিন অঙ্ক দেবে না। তুমি ওইগুলো করো, জাস্ট যেগুলো বোর্ডে অনেকবার করে এসেছে সেগুলো তুমি একটু করো। স্যার অন্যান্য কুইজ গুলো তো স্যার একেবারে জঘন্য রকম কোশ্চেন। কঠিন আসে? Math অত কঠিন আসার কথা না, জি স্যার। ম্যাথমেটিক্স একটু সোজাই আসবে। স্যার বলো। যে এই অঙ্কটা আর একটু বুঝে দেন। এটা তুমি একবার ডিফারেন্সিয়েশন করেছি, এইটা এটা তুমি বুঝতে স্যার এই পেরেছো? যে প্রথম সেকেন্ড লাইনটা কি হবে স্যার? 2 sin x এর ডেরিভেটিভ কত বলো? হ্যাঁ জি স্যার, cos x। আর 3 ইন্টু cos স্কোয়ার এক্স কে মনে করলাম এক্স স্কোয়ার টু এক্স, আবার cos x এর ডেরিভেটিভ হলো মাইনাস সাইন এক্স। ও আচ্ছা, জি স্যার। তারপর ফর ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু হচ্ছে। তাহলে এ প্রাইম এক্স কে জিরো ধরলাম, জিরো জি ধরে স্যার। এখানে আমি সলভ করে cos x এর ভ্যালু বের করলাম জিরো, সাইন এক্স এর ভ্যালু বের করলাম 1/3। এখন cos x ইকুয়াল টু জিরো হলে সাইন এক্স এর ভ্যালু কত সেটা আমরা বের করলাম, আর সাইন এক্স ইজ ইকুয়াল টু 1/3 হলে এক্ষেত্রে cos x এর ভ্যালু কত সেটাও আমরা বের করলাম। বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এইবার তুমি দেখো মাই বয়, আমি তাহলে এটা মুছে দেব। এ প্রাইম এক্স কে এবার আমি আবার ডিফারেন্সিয়েশন করব। এই দেখো, তাহলে এবার এ প্রাইম এক্স কে ডিফারেন্সিয়েশন করলে এফ ডাবল প্রাইম এক্স এটা হবে তোমার মাইনাস টু সাইন এক্স। আর এখানে তুমি দেখো মাইনাস সিক্স কে রেখে এখানে সাইন এক্স কে রেখে কজ এক্স এর ডেরিভেটিভ এই হলো তোমার মাইনাস সাইন এক্স প্লাস কজ এক্স কে রেখে সাইন এক্স এর ডেরিভেটিভ কজ এক্স। ওকে, এখানে তুমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। আচ্ছা এখন তুমি দেখো মাই বয় মাইনাস টু সাইন এক্স মাইনাস সিক্স, এখানে হবে তোমার কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। তাহলে মাইনাস টু ইন্টু সাইন এক্স মাইনাস সিক্স ইন্টু কজ স্কোয়ার এক্স প্লাস সিক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স। তাহলে মাই বয় এটা হচ্ছে আমাদের ডাবল ডেরিভেটিভ আমরা বের করলাম। এবার আমাদের ক্রিটিক্যাল পয়েন্টস বের করেছিলাম কি কি বলো তো মাই বয়? একটা হলো cos x ইকুয়াল টু জিরো, আর একটা তোমার sin x ইজ ইকুয়াল টু 1/3। তাহলে তুমি এখন লেখো cos x ইকুয়াল টু জিরো হলে if cos x ইকুয়াল টু জিরো if ডাবল প্রাইম x, খেয়াল করো মাই বয়, তখন তুমি এই ডাবল প্রাইমের ভ্যালু বের করো। বলো cos x জিরো হলে তখন তুমি sin x এর ভ্যালু কত পেয়েছিলে বলো মাই বয়? 1 1। তাহলে এখানে হবে মাইনাস টু ইন্টু ওয়ান মাইনাস সিক্স ইন্টু জিরো প্লাস সিক্স ইন্টু ওয়ান। তাহলে এখানে হবে মাইনাস টু প্লাস সিক্স মানে হলো এটা পেলে তুমি ফোর। বলো এটা কি গ্রেটার দেন জিরো নাকি লেস দেন জিরো বলো মাই বয়? গ্রেটার দেন জিরো। তাহলে তুমি লেখো দেয়ারফর ফর, তুমি লেখো ফর cos x ইকুয়াল টু জিরো the function the function is minimum, the function is minimum and minimum value and minimum ভ্যালুটা কত হবে বলো তো মাই বয়? এই যে ইজ ইকুয়াল টু অরিজিনাল ফাংশনে তুমি ভ্যালুগুলো বসাও, 1 প্লাস 2 ইন্টু বলো সাইন এক্স এর ভ্যালু কত 1 প্লাস 3 ইন্টু 0 মানে হলো তোমার 3। দেখি তো মাই বয় বুঝতে পারলাম কিনা? Yes, sir.
তাহলে এটা হলো আমরা একটা ভ্যালু পরীক্ষা করলাম, cos x equal to 0। এবার আমরা লিখবো হলো if sin x is equal to 1/3। কোথায় মুছবো তাহলে এবার? নিচে লিখি দেখো, if sin x is equal to 1/3, তাহলে ডাবল ডেরিভেটিভের ভ্যালু কত? f ডাবল প্রাইম x এই হলো -2 into 1/3 minus 6 into 0 plus 6 into sin square x মানে হলো 1/9। তাহলে এখানে হবে -2/3 আর 6/9 মানে হলো 2/3। তাহলে না 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 না, আমার ভুল হয়েছে কোথাও। স্যার জিরো তো হবে না স্যার, 2√2/3 হবে না? 2 কোথায় root বলো 2 তোমায়? স্যার cos x এর ভ্যালু। x into 0 বসিয়েছে না স্যার ওখানে? yes, এটা ভুল করেছি মাই পয়েন্ট। আচ্ছা, তাহলে আমি আবার একটু লিখি, এই হলো -2 into 1/3 আর এখানে হলো তোমার -6 into cos square x মানে হলো 8/9 আর তারপরে তোমার প্লাস 6 sin square x, তাহলে এখানে হবে তোমার 1/9। তাহলে এখানে তুমি পাবে হলো -2/3, এখানে তুমি পাবে হলো 3 দিয়ে কাটারি করলে 3 আর 2, তাহলে -16/3 আর এখানে 3 দিয়ে কাটারি করলে 2/3, 2/3 কাটা, তাহলে -16/3। এটা তোমার লেস দ্যান 0। বলো মাই বয়, বুঝতে পারলাম? জি জি স্যার। স্যার। তাহলে এখন তুমি লেখো therefore the function is maximum, therefore the function is maximum at, বা এভাবে লেখো তুমি, when sin x is equal to 1/3 and maximum value এইখানে তুমি বসে দাও 1 plus 2 into 1/3 plus 3 into 8/9, 1 plus 2/3 8/3। তাহলে এখানে লসাগু মানে এলসিএম তোমার 3 plus 2 plus 8, তাহলে তোমার 13/3। বলো মাই বয়, বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের প্রবলেম মাই বয়। আর যেটা একদম প্রবলেম আছে, দেখো প্রবলেম হলে আমি করে দেব ইনশাল্লাহ। কালকে এবার দেখা হচ্ছে। কালকে তোমরা আমাকে ঠিক এক্স্যাক্টলি বলবে যে আমি ইন্টারেকশন ঠিক কোন জায়গাটা তোমাদের পড়াবো। তোমরা একটু নিজেরা আলোচনা করবে, নিজেরা একটু পরামর্শ করে কালকে আমাকে বলবে, যেটা পড়ালে আমরা একটু এগিয়ে যেতে পারবো। যেমন মনে করো প্রথম দুটো ক্লাস 10.1 10.2 একদম ইজি, এবং আমি নিজেই সেই ক্লাসগুলো দিয়েছি। তুমি দেখবে খুব ডিটেইল সেই ক্লাসগুলো, তুমি দেখলে বুঝতে পারবে। তাহলে যদি সত্যি এটা তুমি আগাতে পারো, আমাদের কিন্তু অনেক রিলিফ হবে। ঠিক আছে মাই বয়, তাহলে একটু আমাকে কালকে বলবে। তাহলে আজকে রেখে দিচ্ছি আমি, আবার দেখা হবে 10.3 কালকে। টা একটু করতে চাচ্ছি। ও তো সেটাই আমি বলছি যে কালকে তুমি একটু স্যার আমাকে 10.3 থেকে যদি আপনি একটু ধরেন স্যার, তাহলে এটার নো প্রবলেম মাই বয়, কোনো অসুবিধা। ওইটাই তোমরা কালকে আরেকবার আমাকে স্পষ্ট করে পরিষ্কার করে শুরুতে বইলো। ওকে স্যার।